বন্ধুরা এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর পুনরায় ক্লিক করে অল বাটন বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের নিকটে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা মনে রাখবেন, আপনার আমার হ্যান্ডসেট ব্যবহার করতে গিয়ে আমরা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো ব্যবহার করে থাকি, আর সেই অ্যাপসগুলো ব্যবহার করতে গিয়ে আমাদের ফোন মেমোরির অনেক জায়গা সংকীর্ণ হয়ে যায়। তো ধরুন আপনি আপনার হ্যান্ডসেটে ফেসবুক ব্যবহার করবেন, সেজন্য ফেসবুকের একটি অ্যাপস ব্যবহার করতে হবে। যদি টুইটার ব্যবহার করতে চান তাহলে টুইটারে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। ইনস্টাগ্রামের করতে চাইলে অবশ্যই ইনস্টাগ্রামের একটি অ্যাপস ব্যবহার করতে হবে। আপনার হ্যান্ডসেটে যদি ইমো ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ইমোর একটি অ্যাপস ব্যবহার করতে হবে। আপনি যদি মেসেঞ্জার ব্যবহার করতে চান তাহলে মেসেঞ্জারে ব্যবহার করতে হবে একটি অ্যাপস। তো এভাবে আলাদাভাবে অ্যাপসগুলো ব্যবহার করতে হয়। যেমন দেখুন আমার এখানে আরও রয়েছে যে এই হোয়াটসঅ্যাপের জন্য একটি অ্যাপস ব্যবহার করতে হয়েছে। তো আপনি যেহেতু আলাদা এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করছেন, তো আলাদা অ্যাপসও ব্যবহার করছেন, কিন্তু একটু ভেবে দেখুন যে আপনি ওই অ্যাপসের এগেনস্টে আপনার এই হ্যান্ডসেটে অবশ্যই আপনার হ্যান্ডসেটের স্টোর ডিভাইস কমে যাচ্ছে। কারণ আপনি তো যদি 10টি অ্যাপস ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ওই 10টি অ্যাপসের এগেনস্টে আপনার কিন্তু এই হ্যান্ডসেটের স্টোর ডিভাইসটি কমে যাবে। তো আজকের বিষয় হচ্ছে যে আপনি যদি এমন একটি অ্যাপসের মাধ্যমে যা সমস্ত সোশ্যাল মিডিয়া সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপস ব্যবহার করতে পারেন। আপনি দেখুন একটি করে অ্যাপস যদি ডাউনলোড দিতে যান তা কমপক্ষে 20 MB, 100 MB, 150 MB এভাবে দেখা যাচ্ছে যে এমবিগুলো আমাদের ফোন স্টোরকে কমিয়ে দিচ্ছে। আপনাদেরকে সোজাসুজি দেখিয়ে দিব কিভাবে ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনি উপভোগ করতে পারবেন। আপনার হ্যান্ডসেটে অবশ্যই ডাটা কানেক্ট দেওয়ার পরে এই গুগল প্লে স্টোরে চলে আসুন। আপনারা এই গুগল প্লে স্টোরে চলে আসার পরে এখানে সার্চ বক্সে আপনারা টাইপ করবেন অল ইন ওয়ান সাইট প্রো। খুব সুন্দর এবং খুব সুবিধাজনক বিষয় সেটি হচ্ছে যে দেখুন প্রথমেই আপনারা এখানে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন। আপনারা এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন যে আপনাদের ক্ষেত্রে ইনস্টল লেখা থাকবে, কারণ আমি এখানে আগে থেকে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য, তাই আমার এখানে ওপেন। আপনারা ইনস্টল করে নেবেন, কারণ এই অ্যাপসটি মাত্র 20 MB, 19 থেকে 20 MB মাত্র এই একটি অ্যাপসের মাধ্যমে আপনি বহু রকমের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন। ইনস্টল করার পরে এখানে ওপেনে ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পরে আপনারা এই অ্যাপসটির আপনাদের ক্ষেত্রে এখানে অ্যালাউ চাবে, আপনারা অ্যালাউ করে দিবেন। ফ্রি ভিডিও কল দিতে পারবেন লাইভে। এরপরে আপনারা এখানে মেসেঞ্জার ইউজ করতে পারবেন, তারপরে ফেসবুক ইউজ করতে পারবেন, ইনস্টাগ্রাম ইউজ করতে পারবেন, ইউটিউব ব্যবহার করতে পারবেন, টুইটার, গুগল, জিমেল, কোয়ারা, এভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সে মিডিয়াগুলো ব্যবহার করার জন্য আর আলাদাভাবে কোনো অ্যাপস ডাউনলোড দিয়ে ব্যবহার করা লাগবে না। তো বন্ধুরা শুধু তাই নয়, এই অ্যাপসের অনেক গুণাবলী আছে। যদি আমি একটি করে আপনাদেরকে সেই গুণের কথা বলি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তবে আপনি একটু নিচের দিকে চলে আসুন। এখানে দেখুন ফেসবুক, জিমেল, ইনস্টাগ্রাম, টুইটার এবং আপনার হ্যান্ডসেটের যে মেসেজ অপশন রয়েছে সেই মেসেজগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন, সেন্ড করতে পারবেন আগে যেমনটা পেরেছেন। তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আপনার সুবিধাগুলো কি। তো আমরা যদি এখানে প্রথমে ইউটিউবে ক্লিক দেই তাহলে আমরা দেখুন যে সরাসরি ইউটিউবে প্রবেশ করতে পারছি। আপনারা একটু উপরে খেয়াল করুন, দেখুন এখানে মেসেজের একটি চিহ্ন রয়েছে। আপনারা যদি এখানে ক্লিক দেন তাহলে এই দিকে দেখুন সিরিয়ালি আপনি যে ধরনের সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতে পারবেন এমন কোনো সোশ্যাল মিডিয়া নেই যেটা এখান থেকে ব্যবহার করা যাবে না। আমি এবার ব্যাক করছি, এবার ব্যাক করার পরে আমি আবারও হোম পেজে চলে আসছি। তো আমি যদি চাই এবার ফেসবুকে ইউজ করব তাহলে দেখুন ফেসবুক অ্যাপসটিতে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি আমার এই ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারলাম। আমি যদি আমার এই জিমেল আইকনটিতে ক্লিক দিই তাহলে অবশ্যই আমি এই জিমেল অ্যাকাউন্টে আমি প্রবেশ করতে পারবো এবং এটি ইউজ করতে পারতেছি অনায়াসে। এভাবে ইনস্টাগ্রামে যদি আমি ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই ইনস্টাগ্রামে ক্লিক করলে আপনারা আপনাদের হ্যান্ডসেটে এই ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারবেন।
তো বন্ধুরা, সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে আপনারা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় যে আইডি রয়েছে, আপনারা সেই আইডি অথবা জিমেল দিয়ে পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা এটি প্রবেশ করতে পারবেন অনায়াসে। তো বন্ধুরা দেখুন, এখানে টুইটার রয়েছে। আমি যদি চাই তাহলে টুইটার ক্লিক করলে আমি আবারও এই টুইটারটি প্রবেশ করতে পারবো। তো এটি বড় অদ্ভুত যে আসলে আমরা অল ইন অন যাকে বলে, আমরা একটি অ্যাপসের মাধ্যমে বহু রকমের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারতেছি। এটি বড়ই চমৎকার না বললেই নয়, কারণ এটি আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার মাত্র 20 MBর মধ্যেই আপনি বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন। এই ছিল আজকের টিপস। আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ভিডিও। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।